এই জ্ঞান কিন্তু শ্রীকৃষ্ণ প্রথমবার দেয়নি, এর আগেও অনেকবার দিছে। তো বিভিন্ন কালক্রমে এই জ্ঞান হারাই গেছে। তোমাদের যদি কোনো দাদু যদি কোনো একটা ফার্নিচার করে রাখে, একটা চেয়ার কিংবা আলমারি করে, তা দীর্ঘদিন পরে কি হয়, আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে যায়। তখন কি করতে হয়, সেটা আবার সংস্কার করতে হয়, না হলে যদি ব্যবহারের উপযোগী না থাকে সেটা আবার নতুন করে তৈরি হয়। সেরকম শ্রীকৃষ্ণ বলিলেন এই জ্ঞানযোগ প্রথম কাকে দিছিল, সূর্যকে বলিয়াছিল। সূর্য মনুকে বলিয়াছিল। কাকে বলিল, শ্রীকৃষ্ণ প্রথম জ্ঞান কাকে দিছিল, সূর্যকে। কাকে দিছিল জ্ঞান, সবাই বলো। তাহলে গীতার জ্ঞান প্রথমে যে জ্ঞান কাকে দিছিল, সূর্য। কাকে দিছিল, মনুকে। মনু ইক্ষকে বলিয়াছিল। এখন এই কথা শ্রীকৃষ্ণ কাকে বলছেন, অর্জুনকে বলছেন। কিন্তু বহুদিন কাটিয়া যাওয়ার ফলে এই সংসারে ইহা লোপ পাইয়াছে। বহু যুগ কেটে যাওয়ার পরে এই জ্ঞান হারাই গেছে। লোপ পাওয়া মানে হারাই যাওয়া। তাহলে বুঝতে পেরেছো? তাহলে প্রথম সূর্যকে দেশে, সূর্য মনুকে দেশে দিয়ে আস্তে আস্তে এই জ্ঞান হারাই গেছে। তারপরে শেষ এই জ্ঞান শ্রীকৃষ্ণ আবার কাকে দিল, অর্জুনকে দিছে। তাই বলতেছে যে তুমি আমার ভক্ত, সখা ও বন্ধু। তাহলে শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলল, সখা, ভক্ত, সখা, বন্ধু। সেই কারণে আমি তোমাকে সেই পুরাতন গোপনীয় তত্ত্ব ও শ্রেষ্ঠ যোগ বলিলাম। শ্রীকৃষ্ণ অর্জুনকে কেন বলল, শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিল কে, অর্জুন। অর্জুনকে, তাহলে অর্জুন, আমি তোমাদের শ্রীকৃষ্ণকে শুধু একদম ঈশ্বরের মতন, প্রভুর মতন ভালোবাসতে হবে এরকম না। আগের দিন বলছিলাম তোমাদের শ্রীকৃষ্ণকে কেমন ভাবে ভালোবাসতে পারো, বলো, বন্ধুর মতন। বন্ধুর মতন, তারপরে বড় দাদার মতন, ঠিক আছে, বন্ধুর মতন, দাদা ভাইয়ের মতন, কিংবা প্রভুর মতন। প্রভু কাকে বলে বলো তো? প্রভু মানে তার কাছে সবকিছু সমর্পণ করা, সে ছাড়া আমার কেউ নেই, আমার ভালো মন্দ সবকিছু সেই দেখবে, এরকম ভাবে চিন্তা করা মানে প্রভু মনে করা। ঠিক আছে, এরকম চিন্তা করা মানে প্রভু মনে করা। তাহলে এরকম প্রভুর মতন ভালোবাসতে পারো। আবার তোমাদের বন্ধু কি, আপন ক্লোজ বন্ধু থাকে না? আচ্ছা, তোমাদের তো অনেক বন্ধু বান্ধবী আছে না? কিন্তু এমন একজন বন্ধু কিংবা এমন একজন বান্ধবী আছে, সে সব থেকে বেশি খাতিরের, আছে না? বন্ধু তো অনেকে থাকে, তার মধ্যে এমন একজন বন্ধু থাকে কিংবা এমন একজন বান্ধবী থাকে, তার মধ্যে সবার থেকে বেশি আপন, বেশি ক্লোজ, আছে না? এরকম বন্ধুর মতন ভালোবাসতে পারো। আবার সখা মানে কি, সাথী। সখা মানে সাথী, সাথীর মতনও ভালোবাসতে পারো। তাহলে ঈশ্বরকে কিন্তু প্রভুর মতন শুধু ভালোবাসতে বলিনি, তোমার মন যেমন চায় তেমন ভাবে তাকে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসতে পারো। সেই কারণে আমি তোমাকে সেই পুরাতন গোপনীয় তত্ত্ব এবং শ্রেষ্ঠ যোগ বলিলাম। শ্রীকৃষ্ণ বলতেছে, কিন্তু এটা হলো শ্রেষ্ঠ যোগ, মানে শ্রেষ্ঠ জ্ঞান। অর্জুন বলিলেন, হে ভগবান, তোমার জন্ম পরে আর সূর্যের জন্ম আগে, তবে তুমি যে আগে ইহা বলিয়াছিলে তাহা আমি কি প্রকারে জানিব? ভগবান বলিলেন, হে মহাবীর অর্জুন, আমার এবং তোমার বহুবার জন্ম হইয়া গিয়াছে। আমি সেই সকল জানি, তুমি তাহা জানো না। শ্রীকৃষ্ণ কি বলতে